হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 9:05। আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর মা আসছে, ফোন করেছিল, উঠেছি। 3 দিন ধরে আর বৃষ্টি নেই। শীতল দা শুনুন, 3টে চাউমিন নিন তো। ভাবির রাস্তা এখনো দেরি আছে। হ্যাঁ এসো। কত বড় ব্যাগ, 2টো করে ব্যাগ নিয়ে যাচ্ছে আর 4টে করে ব্যাগ নিয়ে আসছে। দেখছো তো মাসি, এই হচ্ছে ভালোবাসা। হ্যাঁ থাকলো না, চলে গেল, এসে তোমার সঙ্গে এখনো দেখাও করেনি। বলো আচ্ছা শোনো, মন খারাপের কথা বলি, শুধুমাত্র বাবির জন্য মন খারাপ করেছে, আর কারোর জন্য মন খারাপ করে। আমরা কিন্তু সে জায়গাটা পেলাম না, ঠিক আছে? শুধুমাত্র বাবির জন্য মন খারাপ করেছে। আমরা কিন্তু লিস্টে আসতে পারলাম না, ফেল। আমরা একজনই পাস করেছে। দেখি আসছি বললো তো। বাবির মতোই লাগছে দেখি, দেখো বাবির মতোই চশমা পর। এই মা, আমি এদিকে দাঁড়িয়ে আছি, একটা মেয়ে দাঁড়িয়ে আছে, পুরো তোর মতোই লাগছে। এরকম একটা প্লাজো আর টি শার্ট পরে আছে, চশমা পরে আছে। তোমার দিদার একমাত্র তোমার জন্য মন খারাপ করেছে, আর কারোর জন্য করেনি। আমরা সব ফেল করে গেছি। গিয়ে খুচুর 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 করিস দিদার পেছনে। চলে এসেছে আমার চা, মা খেয়ে নিয়েছে। এখন বাজছে 10টা। চা তো খাওয়া হয়ে গেছে বাবি। বাবি এবার স্নানে যাবে। আমি আজকে একটু দেরি করে করবো। আমি আজকে একটু হেয়ার স্পা করবো। মা মা কোথায় গেল? যাব বাবা। ও মা, মুড়ি দেয়া, তুমি কি করছো? মুড়িটা তো নরম হয়ে যাবে। আর একটু চাউমিন বানাবো। চাউমিন সেদ্ধ করে তেল তেল মাখিয়ে রেখেছি। সবজি কোচানো হয়ে গেছে, আলু আজকে এগুলো সব কুচিয়ে দিয়েছে বুন। আমার স্নান হয়ে গেছে, চাউমিন ধুয়ে তেল মাখানো হয়ে গেছে, গোলমরিচও মাখানো আছে। আর এদিকে এই যে সবজিগুলো ভাজা চলছে। আর আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি হয়েছে, তো যদি একটু বাঁধাকপি আজকে আমি চাউমিনেও দিতে পেরেছি। রাশি দেখাও একটু বাঁধাকপিটা, ওদিকে চলে যাও। বাঁধাকপি মাছের মাথা দিয়ে। হ্যাঁ, সত্যি কথা বলতে বাঁধাকপিটা দেখেই আজকে আমার চাউমিনটা বানাতে ইচ্ছা করলো। আমার চাউমিনের মধ্যে বাঁধাকপি দিলে খুব ভালো লাগে। আর সৌভিককে ফোন করলাম, ও বললো আমার আসতে দেরি হবে, তোমরা খেয়ে নাও। সেজন্য আমি আর বাবি এখন নিয়ে নিলাম। এই যে চাউমিন, এই যে বাবি। হ্যাঁ ঠিক এরকমই বলবি, যেরকম শিখিয়েছি, যে ভিডিও তুললেই বলবি দারুণ হয়েছে। ওটাও না, ঠিক আছে, ভালো খেতে হয়েছে। আবার বল দারুণ হয়েছে। সৌভিকের আসতে অনেকটাই দেরি হলো, এবার এতক্ষণে ওকে খেতে দিলাম। চলে এসেছি ছাদে। আর আমার জামা কাপড় মেলাও হয়ে গেছে। কালকে শাড়িটা কেচেছিলাম, আজকে মার দিলাম। আমি একদিন পরে মার দিই। আমার মনে হয় শুকনো শাড়িতে মার দিলে মারটা মনে হয় বেশি ভালো ধরে। এটা আমার একান্তই নিজের ভাবনা আর কি। অ্যাডেনিয়াম ফোটেনি কদিন, এবার এইটা অনেকগুলো কুড়িয়ে এসছে। অ্যাডেনিয়াম ফুটবে। কোথায় ফুটেছে দেখো, কি সুন্দর লাগছে না দেখতে। রেন লিলি ফুটেছে। ও রেন লিলিটা আগে দেখাই। আর এই হচ্ছে আমার ছাদ বাগানের প্রথম রেন লিলি। স্মৃতিদি, রমাদি, আরেকবার আপনাদের ধন্যবাদ। গোলাপি রেন লিলি এবার আমার ছাদেও আছে। কি সুন্দর লাগছে দেখো। আর একটা জবার কুঁড়ি দেখতে পাচ্ছি, ফুটবে কিনা জানি না, ফুটতে দেবে কিনা। একটা না, অনেকগুলো কুঁড়ি দেখো। ফুটলে কতগুলো জবা ফুটবে ভাবো। ওইখানেও আছে, ফুটতে দিলে তবে। ঝলমলে আকাশও।
আকাশটা কি সুন্দর লাগছে, আর রোদ আছে কিন্তু ভীষণ রোদ। আর এই ফাঁক থেকে না ওই মাথাগুলো দেখতে পেয়ে আমি প্রথমে হনুমান ভেবেছি, তারপরে দেখছি না এখানে কাজ করছে যারা তারা মানে এত হনুমানের উৎপাত যে আমি এরকমই ভেবে ফেললাম। আর এদিকে দেখছি এটা এই পর্যন্তই হলো বাড়িটা, মানে এটা ছাদ হয়ে গেল। আমি তো ভাবছিলাম যে 3 তলা উঠবে, তার মানে 3 তলা উঠছে না জায়গাটা, তার মানে পুরোটা কিন্তু গার্ড হলো না, এখানটা কিন্তু খোলামেলাই থাকলো। এটা দেখে আরও মনটা খুশি হয়ে গেল। বাজলো অনেক 12টা, এবার আমি স্নান করবো। এই যে স্পা করবো বলে এত দেরি করলাম, সব কাজ সেরে নিলাম, এবার শান্তি করে স্পাটা করবো। আর বেরিয়ে দেখছি বৃষ্টি পড়ছে, তার মানে ছাদের সব ভিজে গেল। বাবি 2-3 বার বলেছে আমাকে, মা বৃষ্টি পড়ছে ছাদ থেকে সব তুলে এনে দিই, আমি যেতে দিইনি, কেননা ওই ভালোই বৃষ্টি পড়ছে, নামতে গিয়ে পড়ে টরে যাবে কোথায়, বাবা দরকার নেই। চলে এলাম খেতে দিতে, পরে আনবো সব ছাদ থেকে। আমরা বসে পড়েছি খেতে, বাবির আগে আমি বলে দিলাম আজকে মেনু হচ্ছে ভাত, মুগের ডাল, মায়েদের ডাল একটা বাটিতে তুলে দিয়ে আমাদেরটা নিয়ে এলাম, ও মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ওটা তো আগেই দেখিয়েছি, আর হচ্ছে মাছের ডালনা আলু দিয়ে। বাবা হঠাৎ কি হয়েছে, কি হয়েছে কই দে মা একবার দেখি। দুম দুম করে ধাক্কা মারছে, সাড়া দিচ্ছে না, হনুমানের মতো যেই রিংটা বাজবে বুঝে যাবো। আমি বলছি দেবাশিস নো, তুমি নো, আমি গলা শুনে বুঝতে পারছি এটা কে হতে পারে। ছেড়ে যাওয়া পরিস্থিতি, ছেড়ে যাওয়া আমি বলিনি, পিন্টু ছেড়েছে এটা রাস্তায় গাড়িতে আসতে আসতে। আমি এইসব করি, হ্যাঁ ছিড়ে দিল, এর পাত্তা দেওয়ার জন্য সব ছেলে ফেলেকে। তুই কি করেছিলি যে এরকম করে ছিড়ে দিল? আমি তো গাড়ি চালাচ্ছি, আমি কি করবো জানি না। পুরি রিপোর্ট করব। তুই এসে কাজে বসে গেলি কেন? কি বাজে লাগছে তোমাকে করতে। আই হ্যাঁ তুই যেরকম চুল কেটে আমার সাথে চুল লাগা একদম আগের মতো হয়ে গেছে, তোমাকে বিচ্ছিরি লাগছে। ওয়াও কে আবার কর, কি সুন্দর বাজে লাগছে। সুমা বলো বাজে লাগছে না? কি রে এটা কিভাবে ঝগড়া করছে? হ্যাঁ उसको उसके हाल पे छोड़ देते हैं ना, সে নাটক করে না, সেই নাটক না এটা যাত্রা। না এই শোনো তো, যাত্রা তো দেখেনি ও, সেই জন্য নাটক বললো। দেখি তোর গোপটা, ইস এবার তুই লজ্জাও পাস, দেখি গালগুলো লাল হয়েছে নাকি। দেখ দেখ হাসতেও পারছে না, কাঁদতেও পারছে না, কিছু দেখতে পাচ্ছিস না। কি হয়েছে বলছে আমি জিভ ছুলি দিয়ে আছি, দিয়ে আমি বললাম তুমি কোনোদিন চলো তুমি আর পারো না, তুমি এটা অন্ধ ফাঁসি দাও। হ্যাঁ বেরোই। এই এই সবিতা 1 কেজি ঘি বলে দিও। আরেকবার ছুড়বো, কি মিষ্টি করে ডাকিনি রে। এই শুনে তো কি এটা দেখলে ঘি কোথায়? দেবাশিসটা বেরিয়ে গেল, আর আমিও এবার বেরোচ্ছি, জিমে যাবো। ওই যে তৃপ্তি দাঁড়িয়ে আছে। বৌদি ফাস্ট, আমরা একদম উঠে গেলাম উপরে, একটা স্ট্রেচিং উপরেই করবো। এইখানে বসে আছে, সারা নেই, শব্দ নেই। এই আমরা টিচার্স ডে পালন করবো। হ্যাঁ এই যে টিচার বসে আছে, টিচার খাওয়াতে হবে কিন্তু। হ্যাঁ লেগ করাবো আগে, কিন্তু সেদিকে লেগ করাবো। ও লেগ করাবে তারপরে খাওয়াবে? মোটামুটি 2 ঘন্টা 1 ঘন্টা আগে খেতে হবে না। ও ওই খাওয়াবে বলে আমাদের ওরকম করে খাটাবে। টিচার্স ডে আমরা কেক কাটাবো, বাপুজি কেক টুথপিক দিয়ে ঝুড়ে দেবো বললাম না, তাহলে সেদিনকে ছুটি থাকবে, তাহলে ওয়ার্কআউটটা পরের দিনকে লেগ করবে। হ্যাঁ পরের দিনকে করবো, সেদিনকে খাইও। হ্যাঁ খাওয়াবে খাওয়াবে, টিচাররা খাওয়াবে। আজকে ফুল বডি ওয়ার্কআউট হবে, পুশ আপস চলছে, তারপরে আছে বেঞ্চ প্রেস। হ্যাঁ চলো, এটা লাস্ট সেট 50, আমরা চেস্ট প্রেস করি। এবার কত দেবে বলি? চেস্ট প্রেসের পর পেক ডেক ফ্লাই। অনেক দিন পর আমরা ফুল বডি ওয়ার্কআউট করছি। আগে আমাদের যে চার্টটা ছিল তাতে কিন্তু আমাদের ফুল বডি ওয়ার্কআউট ছিল, মাঝখানে অনেক দিন করা হয়নি। এরপরে করছি শোল্ডার প্রেস, এরপর ফ্রন্ট রেজ আর সাইড ল্যাটারাল রেজ করে ফ্রন্ট পুল ডাউন। ফুল বডির দিন কিন্তু অনেকগুলো ওয়ার্কআউট থাকে, 10টা। এখন করছি শর্ট গ্রিপ রো, আর এরপরে 3টে আছে, ব্যাক পুল ডাউন, ওভারহেড ডাম্বেল আর ডাম্বেল কার্ল। আর রেস্টের টাইমটায় একটু করে আকাশটা দেখছি, অদ্ভুত মায়াবী লাগছে। আজকে তন্ময় নিজেও ওয়ার্কআউট করছে,
ঘেমেছে দেখো, টি শার্টটা তো একবারে সেই মানে কালার চেঞ্জ হয়ে গেছে তাই মনে হচ্ছে। আমাদেরও হয়ে এসেছে, আর ফাঁকে ফাঁকে একটু করে আকাশ দেখা, দেখো পুরো চেহারাটাই পাল্টে গেল আকাশের। এখন মানে কি সুন্দর লাগছে। আজ তৃপ্তি আছে, টুকটুক পেতে সমস্যা নেই, বেরিয়েই পেয়ে গেলাম, চললাম বাড়ি। নতুন দোকান খুললো জুতো। পুজোর সময় কত নতুন দোকান খোলে না। আর মাকে আজকে খেয়ে উঠে বাড়ি যেতে দিইনি, বলেছি আমি জিম থেকে আসবো তারপর যাবে। কি সুন্দর লাগছে, দুজনে বসে টিভি দেখছে। আদা দিয়ে দুটো বিস্কুট কেন বুড়ি? আমি একটা খাবো, তুমি একটা রেখে দাও। আসুন, আপনার জন্যই বসে আছে, নাতনি এলেই চলে যাব। আমি ভাবলাম যে থাকবে আজকের দিনটা, না চলে যাবে, রাত্রিটা আর থাকবে না। বাবি খাচ্ছে চা, এখন 7:20, মা তো বেরিয়ে গেল, বাবির জন্য অপেক্ষা করছিল। আর আমরা এখন যাব একটু শপিং এ, রেডি হই। আমি একদম রেডি হয়ে গেছি, এবার বেরোবো। শপিং এর ব্লগটা তো আলাদা করে দিয়েই দিয়েছি। আমরা শপিং করে বেরিয়ে সোজা পৌঁছে গিয়েছিলাম কেটলি, কারণ ওখানেই ভাইরা আড্ডা মারে। এই যে সন্তু, এই যে সন্তু, আরে এই যে তোর হচ্ছে, তোর খবর আছে কেমন দিলে? টাকা জমাচ্ছিস ঘুরতে যাওয়া? বড় বড় ব্যবসায়ী এখন শাড়ি দেখাচ্ছে, যে কিছু বোঝেই না শাড়ি। এটা কালকে পোস্ট হবে, মা কাল দেখতে পাবে। অর্ডার করেছিলাম সবাই মিলে খাবো বলে 1 প্লেট চিকেন কুরকুরে, সত্যি কুরকুরের মতোই দেখতে, কিন্তু একটু খেতে খেতে আড্ডা, বেশিক্ষণ না, 1/2 ঘন্টা মতো থাকবো, থেকে বেরিয়ে যাব। বাবির পড়া আছে আর আমারও ব্লগ এডিট হয়নি, সেজন্য তাড়া আছে। মা এবার বাড়ি যাবে? প্রথমের দিনেরটা হলো নাকি? এবার 3 দিন পুজো রে, 4 দিনই হবে, 3 দিন বলে লাভ আছে। তোমার মহালয়ার পরের দিন উদ্বোধন পুজো। আমরা এসে গেছি অনেকক্ষণ, এখন বাজছে 11:15। এবার যাবো খেতে দিতে, আগে মুখ হাত পাটা ধুই, তারপরে খেতে দিতে যাবো। সারাদিন ব্লগ এডিট করা হয়নি, এসে আমি বসে পড়েছিলাম ব্লগ এডিট করতে। আচ্ছা, বসে পড়েছি খেতে। আজকের মেনু হচ্ছে আমার ফেভারিট। খেয়ে নেয় চুপচাপ, কিছু বলে না। এখান থেকে সবাই বুঝতে পেরে গেছে, আলু পটলের তরকারি। খাই। হ্যাঁ, আর আমাদের ক্যাসারোলগুলো ব্যবহার করাও শুরু হয়ে গেছে। মাকে বলেছিলাম, দেওয়ার পরেও করছিল না, করবো না, না করো, দিয়ে করেছি। আচ্ছা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন 11:15 বাজে। আর এইভাবে বসেছি মানেই বুঝতে পারছো যে দিদি কমেন্ট করবে, কিন্তু আজকে আমি ফেসবুকের কমেন্ট করব না। ইউটিউবে আমার একটা ছোট্ট পরিবার আছে, সেখানেও আমার কিছু ভালোবাসার মানুষ আছে যারা নিয়মিত কমেন্ট করে, আমাকে উৎসাহ দেয়। এখানে 2টো কমেন্ট আছে, আর ব্লগটা হচ্ছে মায়ের টানে মায়ের দর্শনে। 2টো কমেন্ট আছে, কমেন্ট দুটো একটু পড়ে নিই, তোমাদেরও ভালো লাগবে। প্রথমটা হচ্ছে ঋতিকা ভট্টাচার্য, ব্লগ পেয়ে মনটা খুশি হয়ে গেল, এই 2 দিন রাত্রে ঘুম আসছিল না, তোমার ব্লগ দেখে ঘুমানোর অভ্যেস তো, খুব ভালো লাগলো ব্লগটা, সবাইকে ভীষণ সুন্দর দেখতে লাগছে, জয় মা তারা। এটা অবশ্যই খুব ভালো লাগার একটা জায়গা ঋতিকা, যে ব্লগ না দেখলে ঘুম আসে না। অনেক অনেক ভালোবাসা ঋতিকা, খুব ভালো থেকো আর এভাবেই পাশে থেকো। পরের কমেন্টটা একটু বড়, কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট, আর খুব ভালো একটা সাজেশন আছে, চলো পড়ি। সেটা হচ্ছে নবদিতা মিশ্র, খুব মিষ্টি একটা ব্লগ, কাকিমা তুমি টুকটুক করে একটু এডিটিংটা আপগ্রেড করো। মানে এই যে বাইরে গেলে, না বাইরে না, এই যে বেড়াতে গেলে ওই যেখানে জল ছিল তোমরা দাঁড়িয়েছিলে, সেখানে একটু অ্যাস্থেটিক শট নিলে, বা হয়তো বাইরে যখন থাকলে তখন ছাদে কাপড় শুকোতে দিচ্ছ সেইটার, বা আকাশটার ছোট্ট 2-1টা শট, তারপর তোমাদের বাড়িতে এই যে কত গেস্ট আসে, যদি কোনো খাবার আনো সেটার, মানে আমি বলছি বিভিন্ন ভালো ভালো ডেলি ভ্লগের এডিটিংগুলো দেখো, তুমি আইডিয়া পাবে। এগুলো বললাম কারণ আমার পার্সোনালি তোমার ভিডিও দেখতে কি ভালো লাগে, এত পজিটিভিটি পাই। ফেসবুকে তোমার তবু একটা মডারেট ভিউ আসে, কিন্তু ইউটিউবে লোকের কাছে পৌঁছাক ভিডিওগুলো, আমি চাই, তাই বললাম।
ইউটিউবেরও লোকের কাছে পৌঁছক ভিডিওগুলো, আমি চাই, তাই বললাম। আর বাবি তোমায় অনেক হেল্প করতে পারবে এই বিষয়ে। এই জেনারেশনের বাচ্চারা অনেক অ্যাডভান্স। সাজেশনটা একটু ভেবে দেখো, খুব ভালো থেকো, আমি তোমার ভিডিও দেখতে থাকবো। বাই দ্য ওয়ে, আমার ডাক নামও বাবি। আচ্ছা, এই লাস্ট লাইনটা আমার তখন পড়া হয়নি, কমেন্ট আমি আগেই পড়েছি। তো বাবি বলেই ডাকি, যখন তোমার নাম বাবি তাহলে তোমাকে বাবি বলেই ডাকি। বাবি, তোমার সাজেশনটা ভীষণ ভালো। আর এবার আসি তোমার সাজেশন প্রসঙ্গে। সেটা হচ্ছে যে তুমি প্রথমে যেটা বলেছো যে ভিডিও নেওয়ার ব্যাপারগুলো, সত্যি বলছি সেগুলো আমি প্রথমে বুঝতে পারিনি, কিন্তু আমি যখনই বাবিকে কমেন্টটা পড়ালাম, বাবি কিন্তু একদম ঝট করে বুঝে গেল, বললো হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি কি বলছে। তা ও আমাকে বুঝিয়েছে ব্যাপারটা, কিন্তু ব্যাপারটা আমার কাছে বেশ কঠিন। আমি অবশ্যই চেষ্টা করব। আর ভ্লগ মানে এডিট করার ব্যাপারটা, মানে তুমি তো জানোই পুরোটাই বাবির হাতেই ছিল। বাবির ক্লাস 10 হওয়ার পরে আমি এডিটিংটা স্টার্ট করি। শুধুমাত্র এই জোড়া লাগানো আর একটু কথা বলা দিয়ে শুরু হয়েছিল। এখন তাও মোটামুটি একটা এডিটিং পারি, কিন্তু এই এডিটিংটা তুমি যেটা বলছো সেটা আমাকে বাবি বুঝিয়ে বলেছে, 2-4টে ভিডিও বের করে দেখালো, বেশ কঠিন আছে, কিন্তু দেখলাম ভীষণ ভালো লাগছে, আমার নিজেরই ভালো লেগেছে। তো আমি আগামীতে অবশ্যই চেষ্টা করব। এত ভালো একটা সাজেশন পেয়েছি, আমি বুঝতেও পেরেছি তুমি কি বলেছো, আমি অবশ্যই চেষ্টা করব। আর ঠিকই বলেছো, আমার ইউটিউবে এখন তো পরিবারটা ছোট্ট, আস্তে আস্তে পৌঁছবে মানুষের কাছে এখানেও ভালোবাসা পাবো বলেই আশা রাখি। আর খুব ভালো সাজেশন, থ্যাংক ইউ সো মাচ। তো এই দুটোই ছিল ইউটিউবের কমেন্ট। আর আমি ফেসবুকের কমেন্টও খুব তাড়াতাড়ি পড়বো, একটু ব্লগটার দৈর্ঘ্যটা ছোট করে কমেন্ট পড়বো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।